কাঁথা বালিশ নিয়ে লঞ্চে সদরঘাটে নামার যে নুরুর একসময় 3 বেলা ভাত জুটত না, সেই নুরু এখন পরিবার নিয়ে হেলিকপ্টারে চলাফেরা করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের মধ্যে চলমান ভার্চুয়াল বিতর্ক ও সমালোচনার প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেন নূরের চরিত্র জাতির সামনে উন্মোচনের ঘোষণা দিয়ে প্রায় 15 মিনিটের একটি অনুসন্ধানী ভিডিও প্রকাশ করেন, যেখানে নূরের পুরনো ও বর্তমান নানা কথিত অপকর্মের তথ্য প্রমাণ ফাঁস করেছেন বলে দাবি করেন ইলিয়াস। সবার আগে কপাল খুলেছে নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের। এই ঘটনার পর চুপ থাকেননি প্রতিমন্ত্রী নূরও। পাল্টা স্ট্যাটাসে তিনি ইলিয়াস হোসেনকে কটাক্ষ করে বলেন, জোড়াতালি ও এআই দিয়ে বানানো এসব ভিডিও সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও অভিযোগ করেন, ইলিয়াস ও পিনাকি ভট্টাচার্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে জামায়াতি এজেন্ট হিসেবে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। তারেক রহমানের স্বপ্নের ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগ পরীক্ষায় নুরুল হক নূরু এক অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছিল। সংবাদপত্র ও বিভিন্ন চ্যানেলের বিশ্লেষণ বলছে, জুলাই পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের বিরুদ্ধে নূরের অবস্থানের পর থেকে এই দ্বন্দ্ব চরম রূপ নিয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পুরনো নানা ইস্যু টেনে এনে দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের কথা বলা হলেও এর পেছনে বস্তুনিষ্ঠ প্রমাণের বেশ ঘাটতি রয়েছে। এক পক্ষ পুরনো বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা চালালেও অন্য পক্ষ ব্যস্ত রয়েছে প্রবাসীদের স্বার্থে নতুন নীতি নির্ধারণে। একদিকে ইলিয়াসের প্রমাণের দাবি, অন্যদিকে নূরের ডিজিটাল কারচুপির পাল্টা অভিযোগ। সব মিলিয়ে সাধারণ দর্শকরা এখন গোলক ধাঁধায়। এই লড়াই কি শুধুই প্রোপাগান্ডা নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু? তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।